তিনি তুচ্ছ জ্ঞান করেছেন মানুষের সেবায়, মানুষের জীবন গঠনে, স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার সংরক্ষণের জন্য। তিনি সারা দেশ, সারা পাকিস্তান, সারা ব্রিটিশ আমলে, সারা ভারতবর্ষ তিনি চষে বেরিয়েছেন। অনেক রূপকথা তুল্য কথা আছে। তিনি একদিকে রাজনীতিক, অন্যদিকে আধ্যাত্মিক নেতা, হিরো বটে। তার অসংখ্য মুরিদ আছে সারা পৃথিবীতে। আমি তার আরেকটি ছোট্ট প্রসঙ্গ বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, তিনি একবার চীনে গিয়েছিলেন। চীনের বংশোদ্যোগের আমন্ত্রণ, তখনকার চেয়ারম্যান। তো চীনে ঘুরে আসার পরে তিনি যখন পাকিস্তানি এয়ারপোর্টে, সম্ভবত করাচি এয়ারপোর্টে নেমেছিলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে চীনের কোন জিনিসটা আপনার মনটা কেড়ে নিয়েছে, ভালো লেগেছে। তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিল, সেখানকার মানুষের যে মুখচ্ছবি, হাসি, এটা আমার হৃদয় কেড়ে নিয়েছে। অর্থাৎ চেয়ারম্যান মাও সেতুং চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন, সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে দেখেছিলেন। আমরা সেই জিয়া রহমানের শাসনকালে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে তৃপ্তির হাসি দেখেছি, স্বস্তির হাসি দেখেছি, সেটি বিএনপি, বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে জনাব তারেক রহমানের শাসনকাল যেন তেমনি হয়। যদি সত্যি করতে পারি, তাহলে আজকে মৌলানা আবাসের মৃত্যু দিবসে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো সম্ভব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।